বিশ্বনবীর আশেক, বিশ্বনবীর পাগল, বিশ্বনবীর দেওয়ানা কাকে বলে? পিতার হাতে বন্দি পুত্র, বিরল দৃষ্টান্ত, অথচ প্রেরণাদায়ক আমাদের জন্য, প্রেরণাদায়ক প্রতিটি মুমিনের ক্ষেত্রে, সকল সময় ও কালের জন্য। তিনি বেড়ে উঠেছেন সম্ভ্রান্ত এক পরিবারে, এমন খানদানি পরিবার যার নামডাক ছড়িয়ে পড়েছে বহু দূর থেকে বহু দূরে। নাম তার রিফায়া। পিতার সাথে বের হলেন তিনি। মক্কায় গিয়ে আকাবার দ্বিতীয় বায়াতে অংশগ্রহণ করলেন পিতার সাথে। বায়াত হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে, যে হাতে রয়েছে যাবতীয় কল্যাণ, বরকত ও রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র হাতে বায়াত গ্রহণ করলেন রিফায়া, যার উপর সৌভাগ্যের পরশ ধারা ঝরে, এমনি করেই ঝরে, অঝোর ধারায়, শ্রাবণের বৃষ্টির মতো। রাসূলের সময়ে সংঘটিত প্রতিটি যুদ্ধে অংশ নিয়েছেন রিফায়া। শুধুই কি অংশ নেওয়া? না, প্রতিটি যুদ্ধে রেখেছেন তার সাহস, ঈমান আর বীরত্বের স্মারক চিহ্ন। এলো বদর, কঠিনতম এক পরীক্ষার প্রান্তর। যুদ্ধ চলছে সত্য এবং মিথ্যার মধ্যে, আলো এবং আঁধারের, ন্যায় এবং অন্যায়ের মধ্যে, ঈমান এবং কুফরির মধ্যে। এই ভয়াবহ যুদ্ধে অন্যান্য সাহাবীদের সাথে আছেন অসীম সাহসী যোদ্ধা রিফায়া। তিনিও লড়ে যাচ্ছেন সাহসের সাথে, জান বাজি রেখে, প্রাণপণে। শত্রুর মোকাবেলায় রিফায়া যেন আগুনের কুণ্ডলী, বারুদ স্তম্ভ। ক্রমাগত সামনে এগিয়ে চলেছে ঘোড়া, দাব দাঁড়িয়ে ছুটে চলেছেন রিফায়ার সামনে। তার কেবল শাহাদাতের স্বপ্ন, বিজয়ের স্বপ্ন। যুদ্ধের সেনাপতি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে রয়েছে শঙ্কার যাবতীয় ক্লান্তির বহর। আর তো এখন পিছনে তাকাবার কোনো ফুসরাতি নেই। একটানা যুদ্ধ করে চলেছেন রিফায়া। যুদ্ধ করতে করতে হঠাৎ শত্রুর নিক্ষিপ্ত একটি তীর এসে বিঁধে গেল তার দ্যুতিময় চোখের ভিতর। চোখে আঘাত হেনেছে তীর, কিন্তু বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই সেদিকে। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এলেন রিফায়ার কাছে। গভীর মমতায় চোখের ক্ষতস্থানে লাগিয়ে দিলেন নিজের পবিত্র থুতু। তারপর দোয়া করলেন প্রিয় সাহাবীর জন্য প্রভুর দরবারে। আর কি আশ্চর্য, সাথে সাথে ভালো হয়ে গেল রিফায়ার আঘাত চোখটি। রিফায়া আবারও ঝাঁপিয়ে পড়লেন শত্রুর মোকাবিলায়। বদর যুদ্ধে তার সাথে একই কাতারে লড়ছেন আপন দুই ভাই খাল্লাদ ও মালিক। বদর প্রান্ত সেদিন এই তিন ভাইয়ের দীপ্ত পদভারে কেঁপে কেঁপে উঠছিল, আর ভয়ে ও আতঙ্কে মোচড় দিয়ে উঠছিল কাফেরদের কালো কালো হৃদয়গুলো। কিন্তু ব্যতিক্রম হলো তার পুত্র ওয়াহাবের বিষয়টি। পিতা রিফায়া লড়ছেন সত্যের পক্ষে, আর পুত্র ওয়াহাব যুদ্ধ করছে শত্রুপক্ষে। কি বিস্ময়কর এক ঘটনা! একই যুদ্ধের ময়দান, পিতা আর পুত্র উভয়ই ভিন্ন শিবিরে, দুজনই মুখোমুখি, দুজনই তার কাফেলার বিজয় প্রত্যাশী। কিন্তু পারল না ওয়াহাব, পারল না সে পিতাকে পরাস্ত করতে। সেটা সম্ভব নয়। ফলে পরাস্ত হলো ওয়াহাব এবং নিজের পিতা রিফায়ার হাতে বন্দী হলো ওয়াহাব। পুত্র ওয়াহাবকে নিজ হাতে বন্দী করতে এতটুকু হাত কাঁপিনি রিফায়ার, কাঁপিনি তার বুক কিংবা স্নেহের দরিয়া। এ যে সত্য মিথ্যার লড়াই। রিফায়া জানেন, ভালো করেই জানেন, এই যুদ্ধ সত্য মিথ্যার যুদ্ধ। এখানে রক্তের বাঁধন তুচ্ছ, এখানে মূল্যহীন আবেগ আর জাগতিক সম্পর্ক। সত্য কেবল ইসলাম, সত্য কেবল আল্লাহর হুকুম, সত্য কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, এবং সত্য কেবল ঈমানের দাবি পূরণ করা। পিতার হাতে বন্দি পুত্র। কিছুক্ষণের জন্য থেমে গেল বাতাস, থেমে গেল মেঘ এবং পাখির চলাচল। সবাই অবাক, চেয়ে দেখলো এক অভাবনীয় দৃশ্য। দেখলো আর ভাবলো, একেই বলে ঈমানের শক্তি, একেই বলে প্রকৃত মুজাহিদ, যেখানে সত্যর কাছে তুচ্ছ অতি তুচ্ছ হয়ে যায় একান্ত রক্তের বাঁধন, সন্তানের পরিচয়ও।
প্রকৃত অর্থে আল্লাহ পাক তো এমনই ঈমান প্রত্যাশা করেন তার প্রিয় বান্দার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চান এমনই শর্তহীন ভালোবাসা, আর ইসলাম তো চায় এমনই ত্যাগ, কুরবানি ও ঈমানের দুঃসাহসিক গরিমা। হযরত রিফায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রিফায়া পুত্রকে বদর প্রান্তে নিজ হাতে বন্দী করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ইসলামের সোনালী ইতিহাসে। বিরল দৃষ্টান্ত, অথচ প্রেরণাদায়ক আমাদের জন্য, প্রেরণাদায়ক প্রতিটি মুমিনের ক্ষেত্রে, সকল সময় ও কালের জন্য।